মানুষের ইতিহাসের আঁচল হাজার হাজার বছর ধরে বিস্তৃত। এই জমিন বড় বড় বাদশা দেখেছে, বিশাল সাম্রাজ্যের উত্থান আর পতন দেখেছে। কিন্তু এই পুরো ইতিহাসে এমন একটি ধারা আছে যা কখনো ভাঙেনি। একটি এমন কড়ি যা প্রথম মানুষ থেকে শুরু হয়েছিল আর শেষ নবীর ওপর এসে সম্পন্ন হয়েছিল। আপনি কি জানেন যে রেওয়ায়াত অনুযায়ী আল্লাহ মানবতার হেদায়েতের জন্য 1,24,000 আম্বিয়া পাঠিয়েছিলেন? প্রতি যুগে, প্রতি কওমের জন্য, প্রতি জনপদে কোনো না কোনো সতর্ককারী এবং সুসংবাদদাতা এসেছিল। কিন্তু কুরআন মাজিদে আল্লাহ কেবল ২৫ জন আম্বিয়ার নাম নিয়ে উল্লেখ করেছেন। কেন? তো আপনি কি প্রস্তুত এই ২৫ জন নির্বাচিত মানুষের জীবনের রহস্য জানার জন্য? গল্পের শুরু সেখানে হয় যখন জমিনে মানুষের নাম নিশানাও ছিল না, শুধু নীরবতা ছিল, অথবা জিনদের ফাসাদ ঝরানোর কর্মকাণ্ড ছিল। তারপর আল্লাহ ফেরেশতাদের সামনে একটি ফয়সালা শোনালেন, একটি এমন ফয়সালা যা মহাবিশ্বের ভাগ্য বদলে দিয়েছিল। আল্লাহ বললেন, আমি জমিনে আমার খালিফা বা প্রতিনিধি বানাতে যাচ্ছি। হযরত আদম আলাইসাল্লাম জান্নাতে থাকতে লাগলেন, কিন্তু মানুষ একা থাকতে পারত না। তাই আল্লাহ তার বাম পজলের হাড় থেকে আম্মা হাওয়াকে সৃষ্টি করলেন, যাতে তিনি প্রশান্তি লাভ করতে পারেন। জান্নাতের প্রতিটি নেয়ামত তাদের জন্য ছিল, কেবল একটি গাছ ছাড়া। আল্লাহ বললেন, ওই গাছের কাছেও যেও না, নতুবা তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু সেই শত্রু, সেই ইবলিস, যে কসম খেয়েছিল যে সে মানুষকে পথভ্রষ্ট করবে, সে আক্রমণ করল শক্তি দিয়ে নয়, বরং কুমন্ত্রণা দিয়ে। সে কসম খেয়ে বলল যে আমি তো তোমাদের হিতাকাঙ্ক্ষী, এই গাছ তো তোমাদের চিরস্থায়ী রাজত্ব দান করবে। হযরত আদম আলাইসাল্লাম ভুলে গেলেন, তার থেকে ভুল হয়ে গেল। তিনি সেই ফল খেয়ে নিলেন এবং যেমনই লোকমাটি গলার নিচে নামল, জান্নাতের পোশাক শরীর থেকে খুলে গেল। তারা নিজেদের ভুল স্বীকার করলেন। হে আমাদের রব, আমরা নিজেদের জানের ওপর জুলুম করেছি, এবং যদি তুমি আমাদের ক্ষমা না করো আর আমাদের উপর রহম না করো, তবে আমরা নিশ্চিতভাবে বরবাদ হয়ে যাব। এটি ছিল ইতিহাসের প্রথম তওবা। আল্লাহ তওবা কবুল তো করে নিলেন, কিন্তু ভাগ্যের ফয়সালা এসে গিয়েছিল। আল্লাহ হুকুম দিলেন, নিচে নেমে যাও। রেওয়ায়েতে আসে যে তিনি সরণদ্বীপ বা বর্তমান শ্রীলঙ্কা বা হিন্দের পাহাড়ে নামলেন, এবং আম্মা হাওয়া জেদ্দায়। একবার ভাবুন সেই নির্জনতা, একটি নতুন পৃথিবী, অজানা পথ, না কোনো ঘর, না কোনো মানুষ, না কোনো সাহায্যকারী। তারা জান্নাতের নেয়ামত থেকে বেরিয়ে কাঁটা আর পাথরের জমিনে এসে পড়েছিলেন। বিচ্ছেদের দুঃখ আর আল্লাহর অসন্তুষ্টির ভয়। এখান থেকে হযরত আদম আলাইসাল্লামের জীবনযুদ্ধের শুরু হল। তিনি জমিনে প্রথম ঘর বানালেন, চাষাবাদ শিখলেন, পাথর ঘষে আগুন জ্বালানো শিখলেন। তিনি শুধু প্রথম মানুষ ছিলেন না, তিনি প্রথম নবীও ছিলেন। তিনি নিজের সন্তানদের শেখালেন যে কেবল এক আল্লাহর ইবাদত করতে হবে। তারপর সময় কাটতে লাগল। হযরত আদম আলাইসাল্লামের ইন্তেকালের সময় ঘনিয়ে এলো। একটি দীর্ঘ জীবন কাটানোর পর যখন তিনি দুনিয়া ছাড়লেন, তখন জমিনে তাওহীদপন্থীরা উপস্থিত ছিল। কিন্তু তার যাওয়ার পর কি হল? কিভাবে শয়তান পুনরায় মানুষকে জালে ভাসালো? আর তিনি কে ছিলেন যাকে আদম সানি বলা হয়? কিন্তু তারপর ইতিহাসের পাতা উল্টালো এবং এক নতুন সত্তার আবির্ভাব হল, যাকে কোরআন ইদ্রিস নামে স্মরণ করে। হযরত ইদ্রিস আলাইসাল্লাম সেই জলিলুল কদর নবী, যার সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, আর আমরা তাকে উচ্চ স্থানে উন্নীত করেছি। ইনিই সেই প্রথম মানুষ ছিলেন যিনি কলম ব্যবহার করেছিলেন, যিনি মানুষকে লিখতে শিখিয়েছিলেন। তিনি শুধু ইবাদত গুজার ছিলেন না, বরং তিনি মহাবিশ্বের রহস্য নিয়ে চিন্তা করতেন। কিন্তু তার যুগে এক অদ্ভুত পরিবর্তন আসা শুরু হয়েছিল। মানুষ গুনাহ করা শুরু করেছিল, কিন্তু তখনও শিরক বা আল্লাহর সাথে কাউকে অংশীদার করা আম বা সাধারণ হয়ে ওঠেনি। তারপর হযরত ইদ্রিসও বিদায় নিলেন, এবং এখান থেকে শয়তান তার সব থেকে ভয়ঙ্কর জাল বিছাল। আপনি কি জানেন দুনিয়ায় মূর্তি পূজা কিভাবে শুরু হয়েছিল? এটি কোনো ঘৃণা থেকে নয়, বরং মাহাব্বত বা ভালোবাসা থেকে শুরু হয়েছিল। সেই যুগে ৫ জন খুব নেক লোক ছিলেন: ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নসর। যখন তারা মারা গেলেন, তখন কওম খুব শোকাতুর হল। শয়তান একজন হিতাকাঙ্ক্ষীর রূপে এলো এবং বলল, তোমরা ওই নেক লোকেদের খুব ভালোবাসো না? তাদের স্মারক বানিয়ে নাও, তাদের মূর্তি বানিয়ে নাও, যাতে তাদের দেখে তোমাদের আল্লাহর মনে পড়ে। লোকেদের কথাটি ভালো লাগল। তারা মূর্তি বানিয়ে নিলেন। তারা সেগুলোর পূজা করতেন না, শুধু স্মারক মনে করতেন।
কিন্তু যখন সেই প্রজন্ম শেষ হল এবং পরবর্তী প্রজন্ম এলো, তখন শয়তান বলল, তোমাদের বাপদাদারা তো এদের কাছে সাহায্য চাইত, এদের পূজা করত। আর এভাবেই জমিনে প্রথমবার মূর্তি পূজার যুগ শুরু হল। জমিন ফাসাদে ভরে গেল, শক্তিশালীরা দুর্বলদের পিষে ফেলছিল, অশ্লীলতা আম হয়ে গিয়েছিল। এমন ঘোর অন্ধকারে আল্লাহ এক নবীকে পাঠালেন, যাকে শাইখুল আম্বিয়া বলা হয়, হজরত নূহ আলাইহিসসালাম। তার মিশন খুব কঠিন ছিল, তার কওম অত্যন্ত জেদি আর জালেম ছিল। হজরত নূহ তাদের বোঝালেন, হে আমার কওম, আল্লাহকে ভয় করো, আমি তোমাদের যন্ত্রণাদায়ক আজাবের ভয় দেখাচ্ছে। কিন্তু উত্তর কি মিলল? ঠাট্টা, বিদ্রুপ আর পাথর। তিনি তাদের বোঝাতে থাকলেন যে তোমাদের এই উঁচু ইমারত, তোমাদের এই মডার্ন লাইফস্টাইল, তোমাদের এই দেবতারা সব শেষ হয়ে যাবে। সেই শহরের মাঝে একটা তামাশা শুরু হলো। শুকনো জমি, যেখানে দূর দূরান্ত পর্যন্ত পানির নাম নিশানাও ছিল না, সেখানে কাঠের স্তূপ হতে লাগল। হজরত নূহ নৌকা বানাতে শুরু করলেন। এই দৃশ্য শহরবাসীদের জন্য একটি কৌতুক হয়ে গেল। লোকেরা নিজের কাজ ফেলে হাসতে হাসতে সেখানে আসত। তারা বিদ্রুপ করে বলতো, দেখো, এখন নবী থেকে ছুতার হয়ে গেছে, এই নৌকা কি এই শুকনো রাস্তায় চলবে? তারপর তাই হলো যা কখনো হয়নি। পানি মেঘ থেকে বর্ষণ হলো না, বরং ভেঙে পড়ল। আর শুধু ওপর থেকে নয়, জমিনের নিচ থেকেও তাদের সুন্দর মেঝে ফেটে পানি উথলে পড়ল। যে লোকেরা নিজেদের মজবুত ঘর নিয়ে গর্ব করত, এখন তারা নিজেদের ছাদে চড়তে লাগল। যে শহর কিছুক্ষণ আগে পর্যন্ত আলো আর হাসিতে মুখরিত ছিল, এখন তা চিৎকারে ডুবে গিয়েছিল। পানির লেভেল বাড়তে থাকল, প্রাসাদ ডুবে গেল, বাজার ডুবে গেল, অহংকার ডুবে গেল। একপাশে পাহাড়ের চূড়ায় এক বাবা নিজের নাফরমান ছেলেকে শেষবারের মতো ডাকছিলেন, আর অন্যদিকে সেই কাঠের নৌকা, যাকে পাগলামি বলা হয়েছিল, আজ সেটাই একমাত্র আশ্রয়স্থল ছিল। জমিন পানি দিয়ে পাক করে দেওয়া হলো, সমস্ত নাফরমান ধ্বংস হয়ে গেল। কিছু মাস পর পানি নামল এবং নৌকা জুদি পাহাড়ে গিয়ে থামল। যখন হজরত নূহ আলাইসাল্লাম নৌকা থেকে বাইরে এলেন, তখন এটি একটি নতুন পৃথিবী ছিল। পুরনো পৃথিবী নিজের গুনাহ সহ ডুবে গিয়েছিল। এই জন্যই হজরত নূহ আলাইসাল্লামকে আদম সানি বা দ্বিতীয় আদম বলা হয়, কারণ আজ পৃথিবীর বুকে যত মানুষ আছে তারা হজরত নূহ এর বংশধর। কিন্তু মানুষ কি সেই ভয়ঙ্কর আজাব থেকে শিক্ষা নিল? পরবর্তী প্রজন্মগুলো কি শুধরে গেল? না, সময় কাটতে লাগল, বংশ বাড়তে লাগল এবং মানুষ পুনরায় বিদ্রোহী হয়ে গেল। এবার শক্তির নেশা মানুষের মাথায় চড়ে গেল। মরুভূমিতে থাকা কিছু লোক এত শক্তিশালী হয়ে গেল যে তারা পাহাড় খোদাই করে ঘর বানাতে লাগল। তারা নিজেদের দেহ আর শক্তির ওপর গর্ব করতে লাগল। তারা বলল, কে আছে আমাদের থেকে বেশি শক্তিশালী? এটি ছিল আদ কওম, যাদের দিকে আল্লাহ হজরত হুদ আলাইসাল্লামকে পাঠালেন। হুদ আলাইসাল্লামের সতর্ক করা সত্ত্বেও তারা অবাধ্যতা করতে থাকল। বাগানগুলো শুকিয়ে যেতে লাগল। তারপর একদিন তারা দেখল যে দিগন্তে একটি কালো মেঘ দেখা দিয়েছে। তারা খুশি হয়ে বলতে লাগল, এটি তো মেঘ, যা আমাদের বৃষ্টি দেবে। কিন্তু বাস্তবতা ছিল যে সেই মেঘ বৃষ্টির নয়, বরং আজাবের মেঘ ছিল। তারপর তাই হল যাকে কুরআন রিহুন সারসার বলে। এটি এমন এক ঝড় ছিল যা অত্যন্ত শীতল, শব্দময় এবং ধ্বংসাত্মক ছিল। কোরআন জানায়, আমরা তাদের ওপর এই ঝড় টানা ৭ রাত এবং ৮ দিন পর্যন্ত পাঠিয়েছিলাম। ভাবুন, এক মুহূর্তের তেজ ঝড় মানুষকে কাঁপিয়ে দেয়, সেখানে যদি এই ঝড় টানা ৮ দিন আর ৭ রাত চলতে থাকে, তাহলে কি হাল হয়ে থাকবে? আদ কওম নিজেদের যে শক্তির ওপর অহংকার করত, সেটাই তাদের ধ্বংসের কারণ হয়ে গেল। আর তাদের পর সেই কৌম এলো যারা উটনির মোজেজা দেখল, অর্থাৎ সামুদ কৌম। আদ কৌমের ধ্বংসের পর তাদের জায়গায় সামুদ কৌম এসেছিল। এই লোকেরা স্থাপত্যবিদ্যায় পারদর্শী ছিল। তারা আদের মতো শুধু ইমারত বানাত না, বরং তারা পাহাড় খোদাই করে তার ভেতরে নিজেদের প্রাসাদ বানাত। তাদের মনে হতো যে যদি তুফান বা ঝড় আসে, তবে এই মজবুত পাহাড় তাদের বাঁচিয়ে নেবে। আল্লাহ তাদের হেদায়েতের জন্য তাদেরই মধ্য থেকে একজন সম্মানিত মানুষ হজরত সালেহ আলাইহিসসালামকে নবী বানিয়ে পাঠালেন। সামুদ কৌম হজরত সালেহকে চ্যালেঞ্জ করে বসল। তারা বলল, হে সালেহ, আমরা তোমার ওপর তখন ঈমান আনব যদি তুমি আমাদের সামনে ওই নিরেট পাথর থেকে একটি জীবন্ত গর্ভবতী উটনি বের করে দেখাতে পারো। এটি একটি অসম্ভব দাবি ছিল। পাথর থেকে জানোয়ার কিভাবে বের হতে পারে? কিন্তু নবীর সম্পর্ক আল্লাহর সাথে থাকে। হজরত সালেহ আলাইহিসসালাম দোয়া করলেন,
পাথর ফেটে গেল এবং সবার চোখের সামনে আল্লাহের কুদরতে একটি চমৎকার উটনি বের হয়ে এল। এটি আল্লাহের নিদর্শন ছিল। হজরত সালেহ বললেন, এটি আল্লাহর উটনি, সাবধান, একে স্পর্শ করো না। একদিন এ পানি খাবে আর একদিন তোমরা। কিছু সময় পর্যন্ত তারা ভয় পেল, কিন্তু তারপর তাদের ভেতরের শয়তান মাথাচাড়া দিয়ে উঠল। কয়েকজন পাষাণ হৃদয়ের দুর্ভাগা লোক পরিকল্পনা করল। তাদের লিডার কাদার বিন সালিফ আগে বাড়ল এবং সে আল্লাহের নিদর্শন সেই নিরপরাধ উটনির পায়ের রক কেটে দিল এবং তাকে নিষ্ঠুরভাবে হত্যা করল। তারপর তারা উদ্ধত হয়ে হজরত সালেহকে বলল, যদি তুমি সত্য রসুল হও তবে আজাব নিয়ে এসো। হজরত সালেহ আলাহিসাল্লাম কাঁদতে কাঁদতে নিজের কৌমের দিকে তাকালেন এবং শুধু একটি বাক্য বললেন, নিজেদের ঘরে ৩ দিন আর মজা করে নাও। এটি সেই ওয়াদা যা মিথ্যা হবে না। ৩ দিনের কাউন্টডাউন শুরু হয়ে গেল। প্রথম দিন তাদের চেহারা ফ্যাকাশে হয়ে গেল, দ্বিতীয় দিন লাল এবং তৃতীয় দিন কালো। ভয়ে তাদের অন্তরে গেঁথে গেল, কিন্তু তওবার তৌফিক হল না। চতুর্থ দিনের সকালে যখন সূর্য উঠল, তখন আসমান থেকে কোনো পাথর বর্ষাল না, কোনো বাতাস চলল না, কেবল একটি চিঙ্কার, ভয়ঙ্কর আওয়াজ এল। একটি এমন ভয়ঙ্কর শব্দ যা তাদের কলিজা ফাটিয়ে দিল। তারা নিজেদের মজবুত পাহাড়ে খোদাই করা ঘরের ভেতরেই উপুড় হয়ে পড়ে ধ্বংস হয়ে গেল। আজও যখন আপনি মদায়েন সালেহে যাবেন, তখন সেই জনশূন্য ঘরগুলো সাক্ষ্য দেয় যে আল্লাহের পাকড়াও খুব শক্ত। এবার ইতিহাসের মোড় ঘোরার সময় ছিল। এখনও পর্যন্ত আম্বিয়া আসতেন এবং একটি কওম পর্যন্ত সীমাবদ্ধ থাকতেন, কিন্তু এখন আল্লাহ এমন এক মানুষকে সৃষ্টি করতে যাচ্ছিলেন যাকে কওম নয় বরং উম্মাতের পিতা হতে হতো। একজন এমন যুবক যিনি একা পুরো পৃথিবীর বাতিল ব্যবস্থার সাথে টক্কর দিতে যাচ্ছিলেন, ইব্রাহিম খালিলুল্লাহ। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম সর্বপ্রথম নিজের বাবা আজরকে নসিহত করলেন। আল্লাহ তাআলা নামরুদের মোকাবিলায় হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে পাঠালেন। কুরআন মাজিদের সূরা আল বাকারার 258 নম্বর আয়াতে আসে, তুমি কি সেই ব্যক্তিকে দেখনি যে ইব্রাহিমের সাথে তার রব সম্পর্কে ঝগড়া করেছিল, এই কারণে যে আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন? যখন ইব্রাহিম বললেন, আমার রব তিনি যিনি জীবিত করেন এবং মারেন। নমরুদ বলল, আমিও জীবিত করি এবং মারি। ইব্রাহিম বললেন, আমার রব তো সূর্যকে পূর্ব দিক থেকে বের করেন, তুমি তাকে পশ্চিম দিক থেকে বের করে দেখাও। বাস, সেই কাফের অবাক হয়ে গেল। যখন বাৎসরিক মেলা বসল এবং পুরো কওম শহরের বাইরে চলে গেল, হজরত ইব্রাহিম একা মূর্তিগৃহে প্রবেশ করলেন। সেখানে বড় ছোট অসংখ্য মূর্তি সাজানো ছিল। আপনি কুড়াল তুললেন এবং সব মূর্তি ভেঙে ফেললেন, কিন্তু সবথেকে বড় মূর্তিকে ছেড়ে দিলেন এবং কুড়ালটি তার কাঁধে ঝুলিয়ে দিলেন। যখন লোকেরা ফিরে এলো, তখন হইচই পড়ে গেল। তারা বলল, আমাদের দেবতাদের কে ভাঙল? কিছু লোক বলল, আমরা এক যুবককে আলোচনা করতে শুনেছি যাকে ইব্রাহিম বলা হয়। হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদের দরবারে আনা হল। সেখানে হাজার হাজার মানুষ জমা হয়েছিল। নমরুদের দরবারীরা জিজ্ঞেস করল, ইব্রাহিম, তুমি কি আমাদের দেবতাদের ভেঙেছ? হজরত ইব্রাহিম অত্যন্ত হিকমতের সাথে বললেন, এই যে বড় মূর্তিটি আছে, হয়তো এটিই করেছে, একেই জিজ্ঞেস করো যদি এটি বলতে পারে। এই উত্তর শুনে তারা সবাই নির্বাক হয়ে গেল। তারা জানত যে এই মূর্তিগুলো কথা বলার শক্তি রাখে না। তাদের বিবেক সাক্ষ্য দিল যে এই মূর্তিগুলো কেবল প্রাণহীন পাথর। কিন্তু অহংকার আর জেদ তাদের হক কবুল করা থেকে বিরত রাখল। এখন ফয়সালা হল যে ইব্রাহিমকে এক দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। তারা বলল, তাকে আগুনে পুড়িয়ে দাও এবং তোমাদের দেবতাদের সাহায্য করো। চূড়াঞ্চে হুকুম জারি হল যে একটি অনেক বড় আগুন তৈরি করা হোক। ইতিহাস এবং তাফসিরে আসে যে পুরো কওম কয়েকদিন পর্যন্ত কাঠ জমা করেছিল। মানজানিক চলল এবং হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দাউ দাউ করা আগুনের মধ্যে গিয়ে পড়লেন। কিন্তু সেই মুহূর্তেই আল্লাহ হুকুম দিলেন, হে আগুন, ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও। আগুন শীতল হয়ে গেল, শিখা নিভে গেল এবং হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অক্ষত অবস্থায় বেরিয়ে এলেন। এই দৃশ্য দেখে সবাই স্তব্ধ হয়ে গেল। তাদের দেবতাদের অসহায়ত্ব এবং আল্লাহের কুদরত সবার সামনে প্রকাশ পেল। কিন্তু নমরুদের অহংকার আরও বেড়ে গেল। সে বলল, এসব জাদু। এই মোজেজার পরও কওম ঈমান আনল না। হজরত ইব্রাহিম হিজরতের ফয়সালা করলেন। তার সাথে শুধু তার স্ত্রী সারা এবং তার ভাতিজা হজরত লূত আলাইহিসসালাম ঈমান এনেছিলেন। এখান থেকে পথ আলাদা হল। আল্লাহ হজরত লূতকে সদুম জনপদে অর্থাৎ মৃত সাগরের নিকটবর্তী নবী বানিয়ে পাঠালেন। সেই কওম ইতিহাসের জঘন্যতম অশ্লীলতায় লিপ্ত ছিল, সমকামিতা। হজরত লূত তাদের অনেক বোঝালেন, কিন্তু তারা নিজেদের কামনায় অন্ধ হয়ে গিয়েছিল। অবশেষে আল্লাহ সেই জনপদকে জমিন থেকে তুললেন এবং উল্টে আছড়ে দিলেন
এবং তাদের ওপর পাথরের বৃষ্টি বর্ষালেন। এটিও একটি শিক্ষণীয় পরিণতি ছিল। অন্যদিকে হজরত ইব্রাহিম ফিলিস্তিনের দিকে এলেন। বার্ধক্য এসে গিয়েছিল, সন্তানের কোনো আশা ছিল না, কিন্তু আল্লাহ তার সবরের হল দিলেন। তার দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভ থেকে একটি সুন্দর ছেলে দান করলেন, হজরত ইসমাইল আলাইহিসসালাম। সবেমাত্র খুশি মিলেছিল, কিন্তু আরেকটি পরীক্ষা এসে গেল। হুকুম হল, নিজের স্ত্রী আর ছোট্ট শিশুকে মক্কার জনমানবহীন মরুভূমিতে রেখে এসো। একজন বৃদ্ধ পিতা নিজের কলিজার টুকরোকে সেখানে রেখে এলেন, যেখানে না পানিই ছিল, না ছায়া। এটি শুধু আল্লাহের হুকুম ছিল। আর তারপর সেই মরুভূমিতেই জমজম প্রস্রবণ উথলে উঠল এবং মক্কা আবাদ হল। কিন্তু সবথেকে কঠিন পরীক্ষা এখনও বাকি ছিল। যখন ইসমাইল চলাফেরা করার যোগ্য হলেন, তখন হজরত ইব্রাহিম স্বপ্ন দেখলেন যে তিনি তার ছেলেকে জবেহ করছেন। নবীর স্বপ্ন ওহীই হয়। তিনি ছেলের কাছে জিজ্ঞেস করলেন, হে আমার ছেলে, আমি এই স্বপ্ন দেখেছি, তোমার রায় কি? ফরমান বারদার ছেলে হজরত ইসমাইল উত্তর দিলেন, আব্বাজান, যা হুকুম হয়েছে তা করে ফেলুন। আপনি ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। মিনার ময়দানে বাবা ছেলেকে উপুড় করে শুইয়ে দিলেন, চোখে পট্টি বাঁধলেন, যাতে ভালোবাসা বাধা না হয়ে যায়। ছুরি চালালেন, কিন্তু আল্লাহের রক্ত নয়, অনুগত্য চাইছিল। ছুরি কাটল না। আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিলেন এবং ইসমাইলকে বাঁচিয়ে নিলেন। এটি সেই কুরবানি যার স্মৃতি আমরা প্রতি ঈদে পালন করি। এই বাবা আর ছেলে মিলে আল্লাহের ঘর কাবা নির্মাণ করলেন। আল্লাহ হজরত ইব্রাহিমের সেই কুরবানিকে এত পছন্দ করলেন যে তাকে বার্ধক্যে আরেকটি ছেলের সুসংবাদ দিলেন। তার প্রথম স্ত্রী সারার গর্ভে হজরত ইসহাক আলাইহিসসালাম জন্ম নিলেন। এখন এখান থেকে নবুয়াতের দুটো শাখা হয়ে গেল। হজরত ইসমাইলের বংশ থেকে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছিলেন, আর হজরত ইসহাকের বংশ থেকে বনি ইসরায়েলের সমস্ত আম্বিয়া আসতেছিলেন। হজরত ইসহাকের ঘরে সন্তান জন্ম নিল, যার নাম হজরত ইয়াকুব আলাইহিসসালাম ছিল, আর হজরত ইয়াকুবেরই দ্বিতীয় নাম ইসরাইল ছিল। তারই সন্তানদের বনি ইসরাইল বলা হয়। হজরত ইয়াকুব আলাইহিসসালামের 12 জন ছেলে ছিল, এবং সেই 12 জন ছেলের মধ্যে একজন ছেলে এমন ছিল যাকে দেখে চাঁদও লজ্জা পেত, কিন্তু ভাইদের মনে তার জন্য ঘৃণার আগুন জ্বলছিল। এমন একটি ষড়যন্ত্র তৈরি হচ্ছিল যা একজন শাহজাদাকে গোলাম বানিয়ে দেবে, আর তারপর গোলামকে বাদশাহ। তারা ইউসুফ আলাইহিসসালামকে বাঘের বাহানায় জঙ্গলে নিয়ে গিয়ে একটি অন্ধকার কূপে ফেলে দিল এবং বাবার কাছে একটি জামা নিয়ে এলো যাতে মিথ্যা রক্ত লেগেছিল। হজরত ইয়াকুব আলাইহিসসালাম বুঝে গেলেন যে এটি ধোঁকা, কিন্তু তিনি সেই ঐতিহাসিক বাক্যটি বললেন, বাস, চমৎকার ধৈর্যই শ্রেয়। অন্যদিকে কূপের অন্ধকারে ছোট্ট ইউসুফ একা ছিলেন, কিন্তু আল্লাহ তার সাথে ছিলেন। একটি কাফেলা গেল, তারা পানির জন্য বালতি ফেলল এবং ইউসুফকে বাইরে বের করে নিল, কিন্তু মুক্তি মিলল না, বরং তাকে মিশরের বাজারে কয়েক দিরহামের বিনিময়ে একজন গোলামের মতো বিক্রি করা হল। একবার ভাবুন, একজন নবীর ছেলে, যিনি শাহজাদা হওয়ার যোগ্য ছিলেন, এখন এক অজানা দেশে গোলাম ছিলেন। কিন্তু আল্লাহর কৌশল দেখুন, তাকে মিশরের উজির কিনলেন এবং প্রাসাদে নিয়ে গেলেন। ইউসুফ আলাইহিসসালাম যখন যুবক হলেন, তখন আল্লাহ তাকে অপরূপ সৌন্দর্য দান করলেন, এতটাই যে আজিজের স্ত্রী জুলাইখা নিজের নিয়ত নষ্ট করে ফেলল। সে গুনাহের দাওয়াত দিল, দরজা বন্ধ করে দিল, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম বললেন, মাআজ আল্লাহ, আল্লাহর পানা। তিনি দৌড়ালেন, জামা পেছন থেকে ফেটে গেল এবং তিনি পবিত্র রইলেন, কিন্তু দুনিয়ার বিচারে তাকে কুসুরবার বানিয়ে জেলে পাঠানো হল। অন্ধকার কুঠুরিতে কয়েক বছর কেটে গেল, কিন্তু যে আল্লাহের উপর ভরসা করে, আল্লাহ তাকে মাটি থেকে আসমানে বসিয়ে দেন। বাদশাহ একটি স্বপ্ন দেখলেন যার ব্যাখ্যা কেউ বলতে পারল না। তখন ইউসুফ আলাইহিসসালামের কথা মনে করা হল। তিনি জেল থেকেই স্বপ্নের এমন ব্যাখ্যা দিলেন যে বাদশাহ দং হয়ে গেলেন। ইউসুফ আলাইহিসসালামকে জেল থেকে বের করা হল, কিন্তু এখন তিনি কয়েদি নন, মিশরের অর্থমন্ত্রী ছিলেন। তারপর সেই সময় এলো যখন দুর্ভিক্ষ দেখা দিল এবং সেই ধায়েরা, যারা তাকে কূপে ফেলে দিয়েছিল, এখন ভিখারি হয়ে খাদ্য চাইতে তার দরবারে এলো। ইউসুফ আলাইহিসসালাম তাদের চিনে ফেললেন, কিন্তু তারা চিনতে পারলেন না। যখন সত্য প্রকাশিত হল, তখন ভাইয়েরা লজ্জায় অপদস্থ হয়ে গেল। তাদের ধারণা ছিল যে এখন বদলা নেওয়া হবে, মাথা কাটা হবে, কিন্তু ইউসুফ আলাইহিসসালাম বললেন, আজ তোমাদের উপর কোনো ভর্ৎসনা নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। বাবার দৃষ্টিশক্তি ফিরে এলো, পুরো খানদান মিশরে স্থানান্তরিত হল, এবং এভাবে বনি ইসরায়েলের ইতিহাস কিনান থেকে মিশরে পৌঁছে গেল। এই হজরত ইউসুফের কাহিনীর পর আসুন উল্লেখ করি ধৈর্যের বাদশাহর কথা। যদি আপনার মনে হয় যে আপনার জীবন কঠিন, তবে হজরত আইয়ুব আলাইহিসসালামের জীবন দেখে নিন। তিনি খুব সম্পদশালী ছিলেন, বড় বড় বাগান, গবাদি পশু আর অনেক সন্তান ছিল।
শয়তান আল্লাহর কাছে বলল, আইয়ুব তোমার শকর এই জন্যে করে কারণ তুমি তাকে সবকিছু দিয়ে রেখেছ। যদি এই নেয়ামত কেড়ে নাও তবে সে নাশকরি করবে। পরীক্ষা শুরু হল। হজরত আইয়ুবের সমস্ত মাল ধ্বংস হয়ে গেল, জানোয়ার মরে গেল, ঘরের ছাদ পড়ে গেল এবং সমস্ত সন্তান শহীদ হয়ে গেল। কিন্তু জবান বা মুখে কোনো অভিযোগ এলো না। বললেন, আল্লাহর ছিল, আল্লাহ নিয়ে নিয়েছেন। তারপর দ্বিতীয় পরীক্ষা এলো শারীরিক অসুস্থতা। তার শরীরে এমন ক্ষত আর ফোড়া বের হল যে লোকেরা তার কাছে বসতে ভয় পেতে লাগল। সবাই ছেড়ে চলে গেল, শুধু একজন বিশ্বস্ত স্ত্রী সাথে রইলেন। কয়েক বছর পর্যন্ত তিনি কষ্টে ছিলেন। আবর্জনার স্তূপের উপর বসে থাকতেন, কিন্তু জবানে আলহামদুলিল্লাহ জারি থাকত। যখন পরীক্ষা পূর্ণ হয়ে গেল তখন হজরত আইয়ুব দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে কষ্ট পৌঁছেছে এবং তুমি সবথেকে বড় দয়ালু। আল্লাহর হুকুম হল, নিজের পা জামিনে আঘাত করো। সেখান থেকে ঠান্ডা পানির প্রস্রবণ বের হল। তিনি গোসল করলেন, অসুস্থতা শেষ হয়ে গেল, যৌবন ফিরে এলো এবং আল্লাহ তাকে তার মাল আর সন্তান দ্বিগুণ করে ফিরিয়ে দিলেন। এটি ধৈর্যের পুরস্কার। এরপর পালা আসে খতিবুল আম্বিয়া অর্থাৎ হজরত শুয়েব আলাইহিসসালামের। তিনি মাদিয়ান জনপদের দিকে প্রেরিত হয়েছিলেন। এই লোকেরা ব্যবসায়ী ছিল, কিন্তু অত্যন্ত অসৎ। তাদের রোগ এই ছিল যে যখন জিনিস দিত তখন কম মাপত, ঠকাত, আর যখন নিত তখন পুরোটা নিত এবং রাস্তায় বসে লোকেদের লুটপাটও করত। হজরত শুয়েব আলাইহিসসালাম তাদের খুব ভালোবেসে বোঝালেন, আমার ভাইয়েরা, মাপে কম করো না, জমিনে ফাসাদ ছড়িও না। কিন্তু তারা বিরত হল না। তারা বলল, হে শুয়েব, তোমার নামাজ কি তোমাকে এটিই শেখায় যে আমরা আমাদের মাল আমাদের ইচ্ছেমতো খরচ করব না? যখন তারা তাদের জেদ থেকে ফিরল না তখন আল্লাহর আজাব মেঘের সুরাতে এলো। লোকেরা ভাবল ছায়া এসে গেছে। তারা সবাই সেই মেঘের নিচে জমা হল। হঠাৎ সেই মেঘ থেকে আগুন বর্ষাতে লাগল এবং জামিনে এক জবরদস্ত ভূমিকম্প এলো। তারা সবাই সেখানেই ধ্বংস হয়ে গেল। হজরত শুয়েব আলাইহিসসালাম সেখান থেকে দুঃখ নিয়ে বেরিয়ে গেলেন যে আমি তো তোমাদের অনেক বুঝিয়েছিলাম। সময়ের চাকা ঘুরল এবং আমরা মিশরের ভূখণ্ডে পৌঁছে গেলাম। এখানে বানি ইসরায়েল, যারা একসময় ইউসুফ আলাইহিসসালামের যুগে সম্মানিত মেহমান ছিল, এখন নিকৃষ্টতম গোলাম হয়ে গিয়েছিল। তাদের পিঠে চাবুক মারা হতো এবং তাদের ছেলেদের জন্ম হওয়া মাত্রই জাবেহ করে দেওয়া হতো। এই জুলুম ফেরাউনের ছিল, যে একটি স্বপ্ন দেখেছিল যে বানি ইসরায়েলের একটি ছেলে তার রাজত্ব শেষ করে দেবে। সে ভাগ্যের সাথে লড়তে বেরিয়েছিল। একজন মা নিজের বাচ্চাকে বাঁচানোর জন্য কাঠের একটি সিন্দুকে ভরে ঠান্ডা মাথায় তাকে নীল নদের ঢেউয়ের ওপর ছেড়ে দিলেন। আল্লাহর শান দেখুন, ঢেউ সেই সিন্দুককে অন্য কোথাও নয় বরং সরাসরি ফেরাউনের প্রাসাদে নিয়ে গেল। ফেরাউন যে বাচ্চাকে শহর শহর খুঁজছিল, আল্লাহ সেই বাচ্চাকে তার নিজের কোলে তার নিজের খরচে পালিত করলেন। এই বাচ্চা আর কেউ নন, হজরত মুসা আলাইহিসসালাম ছিলেন। মুসা আলাইহিসসালাম ফেরাউনের প্রাসাদে শাহজাদামের মতো বড় হলেন, কিন্তু একদিন তার হাত থেকে অনিচ্ছাকৃতভাবে একজন কিবতী মিশরীয় খুন হয়ে গেল। তিনি মিশর ছেড়ে মাদিয়ান চলে গেলেন। সেখানে কয়েক বছর রইলেন, বিয়ে করলেন এবং বকরি চড়ালেন। কিন্তু গল্প তো এখনও শুরু হওয়ার ছিল। ফেরার পথে কোহে তুরের পাদদেশে তিনি একটি আগুন দেখতে পেলেন। তিনি আগুন আনতে গেলেন তো সেখান থেকে আওয়াজ এলো, হে মুসা, আমিই আল্লাহ, সমস্ত জগতের রব। এটি সেই স্থান যেখানে একজন মেষপালককে কালিমুল্লাহ অর্থাৎ আল্লাহর সাথে কথা বলা ব্যক্তির উপাধি দেওয়া হল এবং তার দোয়ায় তার ভাই হজরত হারুন আলাইহিসসালামকে তার সাহায্যকারী ও নবী বানিয়ে দেওয়া হল। এখন মোকাবিলা শুরু হল। দুজন ফকির ওনো ফৌজ ছাড়াই দুনিয়ার সবথেকে বড় সুপার পাওয়ার ফেরাউনের দরবারে গিয়ে দাঁড়ালেন। তারা বললেন, বানি ইসরায়েলকে ছেড়ে দাও। ফেরাউন অট্টহাসি দিল, আমি তোমাদের সবথেকে বড় রব। এটি জাদু যা তোমরা এনেছ। ফয়সালা হল যে মোকাবিলার দিন ঠিক করা হোক। সেটি ইতিহাসের সবথেকে বড় দিন ছিল। একদিকে মিশরের ৭০,০০০ দক্ষ জাদুকর আর অন্যদিকে একা মুসা। জাদুকরেরা তাদের রশি ছুড়ল তো সেগুলো দর্শকদের কাছে সাপ মনে হতে লাগল। পুরো জনতা আতঙ্কিত হয়ে গেল। তখন আল্লাহ বললেন, হে মুসা, ভয় করো না, নিজের লাঠিটি ফেলো। যেমনই লাঠি জামিনে পড়ল, সেটি একটি বিশাল অজগর হয়ে গেল এবং জাদুকরেদের সব সাপকে গিলে ফেলল। জাদুকরেরা, যারা এই বিদ্যায় পারদর্শী ছিল, তারা তক্ষণই বুঝে গেল যে এটি কোনো মানুষের কাজ হতে পারে না। তারা তক্ষণই সেজদায় লুটিয়ে পড়ল এবং চিৎকার করে বলল, আমরা মুসা আর হারুনের রবের ওপর ঈমান আনলাম। ফেরাউন চিৎকার করে বলল, আমি তোমাদের হাত পা কেটে দেব, তোমাদের শুলে চড়াব। ফেরাউনের রাগ আসমান ছুঁতে লাগল। আল্লাহর হুকুম এলো যে রাতরাত বানি ইসরায়েলকে নিয়ে বেরিয়ে যাও। মুসা আলাইহিসসালাম নিজের কাউমকে নিয়ে বেরোলেন। সামনে লোহিত সাগরের গভীর সমুদ্র আর পেছনে ফেরাউনের বাহিনী। মৃত্যু দুই পাশে নাচছিল। তিনি লাঠি সমুদ্রে মারলেন, পানি ফেটে গেল, সমুদ্রের মাঝে শুকনো রাস্তা হয়ে গেল।
বানি ইসরায়েল পার হয়ে গেল এবং যখন ফেরাউন নিজের অহংকার নিয়ে সমুদ্রের মাঝখানে পৌঁছাল তখন আল্লাহ পানিকে মিলে যাওয়ার হুকিম দিলেন, সে ডুবে গেল। তারপর বানি ইসরায়েল মরুভূমিতে মান্না ও সালোয়া পেল, হেদায়াত পেল, কিন্তু তাদের জেদ শেষ হল না। হজরত মুসার অনুপস্থিতিতে তারা বাছুর পূজা শুরু করে দিল। হজরত হারুন তাদের অনেক বাধা দিলেন, কিন্তু তারা বিরত হল না। এটি হজরত মুসা আর হারুনের জীবনের ক্রমাগত সংগ্রাম আর সবরের দাস্তান। তাদের যুগের কাছাকাছি আরেকজন নবীর উল্লেখ কোরআনে খুব সংক্ষেপে কিন্তু সম্মানের সাথে এসেছে, হজরত জিল কিফাল আলাইহিসসালাম। তার সম্পর্কে বেশি বিস্তারিত পাওয়া যায় না, কিন্তু আল্লাহ তাকে কোরআনে সাবেরিন বা ধৈর্যশীলদের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। রেওয়ায়াত অনুযায়ী ইনি এমন এক নেক বান্দা ছিলেন যিনি নবী হওয়া সত্ত্বেও নিজের কওমের দায়িত্ব ভাগ করে নিয়েছিলেন। দিনে রোজা রাখতেন আর রাতে কিয়াম করতেন এবং কখনো রাগ করতেন না। তিনি যে প্রতিশ্রুতি নিয়েছিলেন কিফাল, তা পূরণ করে দেখিয়েছিলেন। ইসরায়েল নিজেদের সবথেকে লাঞ্ছনায় জীবনযাপন করছিল। তাদের হুকুমত শেষ হয়ে গিয়েছিল, শত্রুরা তাদের শহর পুড়িয়ে দিয়েছিল এবং যারা কখনো আল্লাহর হুকুমে জামিনের ওয়ারিশ ছিল এখন ভয় আর ক্ষুধার কয়েদি হয়ে গিয়েছিল। তারা নবীর কাছে এলো এবং বলল, আমাদের জন্য একজন বাদশাহ নিযুক্ত করে দিন যাতে আমরা আল্লাহর পথে যুদ্ধ করি। নবী বললেন, যদি যুদ্ধের হুকুম পাওয়ার পর তোমরা পিঠ ফিরিয়ে নাও? তারা উত্তর দিল, আমরা কেন পিঠ ফিরিয়ে নেব যখন আমাদের নিজেদের ঘরবাড়ি আর সন্তানাদি থেকে বের করে দেওয়া হয়েছে? হাজার হাজার লোক জড়ো হল, কিন্তু তাদের মধ্যে বেশিরভাগই দুর্বল সংকল্পের ছিল। তারপর তালুত আল্লাহর হুকুমে তাদের পরীক্ষা নিলেন। এদের মধ্যে একজন যুবক মেষপালকও ছিল। তার নাম তখনও কেউ শোনেনি, কিন্তু আসার দিনগুলোতে এই মেষপালকই জালুতের মতো দানবীয় যোদ্ধাকে ফেলে দেবে। সে একটি পাথর বেছে নিল। ওজন, আকৃতি আর তার হাতের মাপ অনুযায়ী সবকিছু এক হিসাব মতো ছিল। পাথরটি বাতাস চির করে গেল এবং সরাসরি জালুতের কপালে লাগল। লোহা, মাংস, অহংকার সব জামিনে লুটিয়ে পড়ল। সেই দানবীয় শরীর হালকা এক ঝটকায় স্তূপ হয়ে গেল। আর দাউদ জালুতকে মারলেন। এই বাক্যটি ধীরে ধীরে হিংসার আগুনে পরিণত হল। তালুতের মনে খটকা তৈরি হল। তিনি ভাবতে লাগলেন যে এখন লোকে তার বদলে হজরত দাউদের প্রশংসা করে। তারপর সেই মুহূর্ত এলো যখন শক্তি আর ইমানের পার্থক্য প্রকাশিত হতে লাগল। তালুতের মন সন্দেহে পড়ল এবং সেই সন্দেহ তার প্রশ্ন হয়ে দাঁড়াল। তালুত অনেকবার নিজেকে বোঝালেন যে এই যুবক আল্লাহর মনোনীত বান্দা, কিন্তু হিংসা এমন এক বিষ যা বুদ্ধিকেও মিটিয়ে দেয়। এক রাতে তালুত ভাবলেন, যদি দাউদ বেঁচে থাকে তবে কাল তখ্ত তোমার থাকবে না। এই বাক্যটি বিষের শেষ ফোঁটা ছিল। তালুতের মন ভেঙে গেল এবং তাতে সেই কঠোরতা তৈরি হল যা মানুষকে অন্ধ করে দেয়। পরের দিন সকালে যখন হজরত দাউদ আলাইহিসসালাম দরবারে প্রবেশ করলেন তখন বাতাসে কিছু অস্বাভাবিকতা ছিল। বাদশাহর হাতে বর্ষা ছিল আর চোখে সেই আগুন যা আগে কখনো দেখা যায়নি। কিছু না বলেই তালুত বর্ষা ছড়লেন। বাতাস চির করে বর্ষাটি সরাসরি দেয়ালে গিয়ে লাগল। হজরত দাউদ সেই মুহূর্তেই নিচু হয়ে গেলেন। যদি আল্লাহ তার সাথে না থাকতেন তাহলে সেই মুহূর্তটি তার জীবনের শেষ মুহূর্ত হতো। তিনি তক্ষুনি সেখান থেকে বেরিয়ে গেলেন। প্রাসাদটি ধীরে ধীরে তার বিরুদ্ধে ঘুরল। সেখানে পাহাড়ি গ্রামে যেখানে তিনি অবস্থান করছেন সেখানেও তিনি আদালতের ভূমিকা পালন করতে শুরু করলেন। লোকে দূর দূরান্ত থেকে এসে তার কাছে ফয়সালা শুনত। গ্রামের যুবকরা তার কাছে অস্ত্র বানাতে আসত, কৃষকরা তার কাছে যন্ত্রপাতি ঠিক করে নিত, আর ঝগড়া বিবাদগুলো তার ফয়সালার জন্য হাজির হতো। কোরআন পরিষ্কার শব্দে তার উল্লেখ করেছে যে আল্লাহ তাকে বাদশাহী এবং হিকমত দান করেছিলেন। যখন কওম তাকে কবুল করল তখন হজরত দাউদের হুকুমত প্রায় 40 বছর পর্যন্ত ছিল। আল্লাহ তাকে জাবুর দান করেছিলেন। সে জামানায় আল্লাহ তাদের সাবাত বা শনিবারের হুকুম দিয়েছিলেন, সপ্তাহের একটি দিন যেদিন তাদের কাজ করা, ব্যবসা করা আর দুনিয়াবি ব্যস্ততায় মগ্ন হওয়া নিষেধ ছিল। ওই দিনটি কেবল ইবাদত আর জিক্রে ইলাহির জন্য নির্দিষ্ট ছিল। শুরুতে তারা সেই হুকুমের কদর করেছিল। তারা শনিবারের দিন বাজার বন্ধ রাখত, ঘরে বসে জাবুরের তেলাওয়াত শুনত। কিন্তু ধীরে ধীরে কিছু লোকের মনে হতে লাগল যে এই দিনটি তাদের ব্যবসার ক্ষতির কারণ। এভাবে একদিন সবথেকে বড় ব্যবসায়ী আর মাছ ধরার লোকেরা তাদের গোপন পরিকল্পনায় আমল শুরু করল। তারা সূর্য ওঠার সাথে সাথেই নিজেদের জাল নিয়ে নদীর দিকে বেরিয়ে পড়ল। আর প্রথমবার তারা সাবাতের দিন আল্লাহর হুকুমের খেলাফওয়ার্জি করছিল। কওমে দাউদের নাফরমানি সীমা ছাড়িয়ে গিয়েছিল। কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, বাস আমরা তাদের লাঞ্ছিত ও ধিকৃত মনরে পরিণত করে দিলাম। হজরত দাউদ আলাইহিসসালামের ইন্তেকালের পর তার ছেলে ওয়ারিশ হলেন। তিনি সেই সত্তা যিনি আল্লাহর কাছে এমন এক দোয়া চেয়েছিলেন যা আজ পর্যন্ত অন্য কেউ চায়নি। হে আমার রব, আমাকে এমন এক রাজত্ব দান করো যা আমার পর অন্য কেউ না পায়। আল্লাহ দোয়া কবুল করলেন। ইনি ছিলেন হজরত সুলাইমান। দুনিয়া সিকান্দারে আজম দেখেছে, বড় বড় শাহিনশাহ দেখেছে, কিন্তু সুলাইমান আলাইহিসসালামের মতো হুকুমত না কেউ দেখেছে না শুনেছে।
আল্লাহ বাতাসকে তার অনুগত করে দিয়েছিলেন। তিনি মাসের সফর সকালে আর সন্ধ্যায় সম্পন্ন করে ফেলতেন। বাতাস তার তখত উড়িয়ে যেখানে তিনি চাইতেন নিয়ে যেত। শুধু বাতাসই নয়, আল্লাহ জিন আর শয়তানদের তার গোলাম বানিয়ে দিয়েছিলেন। এই বিদ্রোহী জিনেরা তার হুকুমে সমুদ্রে ডুব দিত, তার জন্য বড় বড় পাত্র আর ইমারত বানাত। কারোর সাধ্য ছিল না যে হুকুম অমান্য করে। আর সবথেকে বড় কথা, তাকে পাখিদের আর জানোয়ারদের ভাষা শিখিয়ে দেওয়া হয়েছিল। একবার তিনি নিজের বিশাল বাহিনী, জিন, মানুষ আর পাখিদের নিয়ে যাচ্ছিলেন। পথে পিঁপড়াদের উপত্যকা এলো। একটি ছোট্ট পিঁপড়া তার সাথীদের বলল, হে পিঁপড়ারা, নিজেদের গর্তে ঢুকে যাও, পাছে সুলাইমান আর তার বাহিনী তোমাদের অজান্তে পিষে ফেলে। হজরত সুলাইমান মাইল দূর থেকে এই ছোট্ট পিঁপড়াটির আওয়াজ শুনে ফেললেন। তিনি হেসে দিলেন। এটি শক্তির চরম নিদর্শন ছিল যে একজন বাদশাহ, যার কাছে জিনদের ফৌজ আছে, তিনি একটি পিঁপড়ার জীবনেরও পরোয়া করেন। তিনি আল্লাহর শকর আদায় করলেন। তার যুগে সাবার রানী বিলকিসের বিখ্যাত ঘটনা ঘটেছিল। সে সূর্যের পূজা করত। হজরত সুলাইমান তাকে চিঠি লিখলেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আর তারপর তার তখত পলক ফেলার আগে ইয়েমেন থেকে জেরুজালেম আনিয়ে নিলেন। এই মোজেজা দেখে সেই রানী বুঝে গেল যে এটি দুনিয়াবি বাদশাহী নয়, এটি নবুয়ত। সে মুসলমান হয়ে গেল। প্রতিটি উন্নতির পতন আছে, আর প্রতিটি জীবনের মৃত্যু আছে। তিনি কাচের প্রাসাদে নিজের লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন বা তদারকি করছিলেন। এই অবস্থায় তার রুহ কবজ করে নেওয়া হল। আমরা নবুয়তের এই ধারার দিকে এগোচ্ছি, যা বনি ইসরায়েলের শেষ যুগে এসেছিল। হজরত সুলাইমান আলাইহিসসালামের ইন্তেকালের পর সেই বিশাল সালতানাত ছড়িয়ে ছিটিয়ে গেল। বনি ইসরায়েল পুনরায় পথভ্রষ্টতার পথে চলতে শুরু করল। তারা আল্লাহকে ছেড়ে বাল নামক মূর্তির পূজা শুরু করে দিল। সেই যুগে আল্লাহ হজরত ইলিয়াস আলাইহিসসালামকে আর তারপর হজরত ইয়াসা আলাইহিসসালামকে পাঠালেন। তারা পথভ্রষ্ট মানবতাকে অনেক ডাক দিলেন, তাদের আল্লাহর আজাবের ভয় দেখালেন, কিন্তু কওমের চোখে পট্টি বাঁধা ছিল। সেই সময় একটি ঘটনা ঘটল। এটি হজরত ইউনুস আলাইহিসসালামের কিচ্ছা। তাকে নিনাওয়া, বর্তমান ইরাকের 1 লাখ মানুষের দিকে পাঠানো হয়েছিল। কম কথা মানল না। হজরত ইউনুস আলাইহিসসালাম হতাশ হয়ে গেলেন এবং রাগের মাথায় আল্লাহর স্পষ্ট হুকুমের অপেক্ষা না করেই জনপদ ছেড়ে বেরিয়ে গেলেন। তার মনে হয়েছিল যে আল্লাহ তার ওপর কড়াকড়ি করবেন না। তিনি একটি নৌকায় চড়ে বসলেন। সমুদ্রের মাঝে তুফান এসে গেল। মাঝিরা বলল যে নৌকায় কোনো পলাতক গোলাম আছে। লটারি হল তো ইউনুসের নাম বেরোল। তাকে সমুদ্রে ফেলে দেওয়া হলো। এখন দৃশ্য দেখুন, গভীর সমুদ্র, রাতের অন্ধকার আর ওপর থেকে তুফান। পানিতে পড়তেই আল্লাহ একটি বড় মাছকে হুকুম দিলেন, তাকে গিলে নাও, কিন্তু তার মাংস খেও না আর হাড় ভেঙো না, সে আমার মেহমান। মাছ তাকে গিলে নিল। সেই গভীরতায় হজরত ইউনুস সেই ঐতিহাসিক দোয়াটি চাইলেন, যা আরশকে কাঁপিয়ে দিয়েছিল, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমিই জালিমদের অন্তর্ভুক্ত। আল্লাহ মাছকে হুকুম দিলেন এবং সেটি তাকে সহি সালামাত তীরে উংড়ে দিল। তার কম তওবা করে ফেলেছিল এবং সেই 1 লাখ মানুষ ঈমান নিয়ে এলো। সময়ের সফর আগে বাড়ে এবং আমরা পৌঁছাই বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম। হাইকেলে সুলাইমানিতে একজন বৃদ্ধ ব্যক্তি দাঁড়িয়ে ইবাদত করছেন। ইনি হজরত জাকারিয়া আলাইহিসসালাম। তার হাড়গুলো দুর্বল হয়ে গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে, সন্তানের কোনো আশা নেই। তিনি বিবি মরিয়াম আলাইহিসসালামের অভিভাবক ছিলেন। একদিন তিনি দেখলেন যে মরিয়ামের কাছে অসময়ের ফল রাখা আছে, শীতকালে গরমের ফল। তিনি জিজ্ঞেস করলেন, মরিয়াম, এগুলো কোথা থেকে এলো? উত্তর মিলল, আল্লাহর কাছ থেকে। তিনি যাকে চান অপরিমিত রিজিক দান করেন। সেই মুহূর্তে জাকারিয়া আলাইহিসসালামের ঈমান আর আশা জেগে উঠল। তিনি সেখানেই দাঁড়িয়ে গোপনে আল্লাহকে ডাকলেন, হে আমার রব, আমার হাড় দুর্বল হয়ে গেছে, কিন্তু আমি তোমার কাছে চেয়ে কখনো হতাশ হইনি। আমাকে একজন ওয়ারিস দান করো। ফেরেশতারা আওয়াজ দিল, মুবারক হোক, আল্লাহ তোমাকে ইয়াহিয়ার সুসংবাদ দিচ্ছেন। ইনি ছিলেন হজরত ইয়াহিয়া, যিনি খুব পবিত্র, কোমল হৃদয় আর শৈশব থেকেই প্রজ্ঞাসম্পন্ন ছিলেন। তারপর সেই মোজেজা প্রকাশিত হল, যার জন্য পুরো মহাবিশ্ব প্রতীক্ষায় ছিল। বনি ইসরায়েলের ধারার শেষ প্রদীপ, বিবি মারিয়াম, যিনি কুমার আর পবিত্র ছিলেন। মসজিদ থেকে দূরে পূর্ব দিকে নির্জনে গেলেন। সেখানে জিবরিল আমিন মানুষের রূপে এলেন। মারিয়াম ভয় পেয়ে গেলেন। জিবরিল বললেন, আমি আল্লাহর প্রেরিত, তোমাকে একটি পবিত্র ছেলের সুসংবাদ দিতে এসেছি। মারিয়াম নিজের বাচ্চাকে কোলে নিয়ে নিজের কওমের কাছে এলেন। ইলজাম বা অভিযোগ লাগাল, হে মারিয়াম, এটি তুই কেমন খারাপ কাজ করলি? তোর বাবা তো খারাপ লোক ছিলেন না, তোর মা তো ব্যভিচারিণী ছিলেন না। মারিয়াম চুপ রইলেন, শুধু বাচ্চার দিকে ইশারা করে দিলেন।
লোকেরা বলল, আমরা এর সাথে কিভাবে কথা বলবো, যে এখনও দোলানার বাচ্চা? আর তক্ষণই সেই নবজাতক শিশু কথা বলে উঠল। এটি হজরত ঈসার প্রথম মোজেজা ছিল। হজরত ঈসা বড় হলেন, আল্লাহ তাকে সেই মোজেজাগুলো দিলেন যা অন্য কাউকে দেওয়া হয়নি। তিনি মাটি দিয়ে পাখি বানাতেন, ফু দিত, তো আল্লাহর হুকুমে সেটি সত্যি সত্যি পাখি হয়ে উড়ে যেত। তিনি জন্মগত অন্ধ আর কুষ্ঠরোগীদের উপর হাত বুলিয়ে দিতেন, তো তারা সুস্থ হয়ে যেত। আর সবথেকে বড় কথা, তিনি কবরের ওপর দাঁড়িয়ে বলতেন, কুম বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। তো মৃত ব্যক্তি জীবিত হয়ে কবর থেকে বাইরে বেরিয়ে আসত। কিন্তু আফসোস, বনি ইসরায়েলের অন্তর পাথর হয়ে গিয়েছিল। তারা এই স্পষ্ট নিদর্শনগুলোকে জাদু বলল। তারা হজরত ঈসাকে হত্যার পরিকল্পনা করল। ষড়যন্ত্র তৈরি হয়ে গেল। সিপাহীরা তাকে গ্রেপ্তার করতে পৌঁছে গেল। তারা মনে করছিল যে তারা ঈসাকে হত্যা করে দিয়েছে বা শুলে চড়িয়ে দিয়েছে। কিন্তু কুরআন ঘোষণা করে, না তারা তাকে হত্যা করেছে, না শুলে চড়িয়েছে। আল্লাহ তাকে নিজের দিকে তুলে নিয়েছেন। তিনি জীবিত আসমানে বিদ্যমান আছেন এবং কিয়ামতের কাছে পুনরায় দুনিয়ায় আসবেন, যাতে দাজ্জালের ফিতনা শেষ করেন এবং হকের জয়গান করেন। হজরত ঈসা আলাইহিসসালামকে তুলে নেওয়ার পর দুনিয়ায় পুনরায় একটি দীর্ঘ নীরবতা ছেয়ে গেল। প্রায় ৬০০ বছর পর্যন্ত কোনো নবী আসেননি। পুরো দুনিয়া জাহিলিয়াত, শিরক আর জুলমের অন্ধকারে ডুবে গেল। মানবতা কাতরাচ্ছিল। কাবা মূর্তিতে ভরে গেছিল। কিন্তু আল্লাহর ওয়াদা সত্য ছিল। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম 1000 বছর আগে দোয়া করেছিলেন, হে আল্লাহ, তাদের মধ্যে থেকে একজন রাসূল প্রেরণ করো। আর হজরত ঈসা আলাইহিসসালাম সুসংবাদ দিয়েছিলেন, আমার পর একজন রাসূল আসবেন যার নাম হবে আহমদ। তারপর সোমবারের দিন মক্কার উসর উপত্যকায় সেই সূর্য উদিত হল, যার জন্য এই মহাবিশ্ব সাজানো হয়েছিল, হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন জন্ম নিলেন তখন এতিম ছিলেন। বাবার ছায়া মাথায় ছিল না। কিছু সময় পর মাও বিদায় নিলেন, দাদাও চলে গেলেন। আল্লাহ নিজের মাহবুবকে দুনিয়াবী সাহায্য থেকে আলাদা করে দিলেন, যাতে তিনি শুধুমাত্র আল্লাহর সাহায্যে বেড়ে ওঠেন। 40 বছর পর্যন্ত মক্কার লোকেরা তাকে দেখেছে, তিনি মিথ্যা বলেননি, কারো মন ভাঙেননি, আমানতে খেয়ানত করেননি। শত্রুরাও তাকে সাদিক অর্থাৎ সত্যবাদী আর আমিন অর্থাৎ বিশ্বস্ত বলত। তারপর হেরা গুহার সেই নির্জনতা, জিব্রাইল আমিনের আশা আর সেই প্রথম আওয়াজ, ইকরা অর্থাৎ পড়ুন। এটি শুধু একটি আয়াত ছিল না, এটি নবুয়তের ধারার শেষ কড়ি ছিল। যিনি উম্মি বা নিরক্ষর ছিলেন, তার সিনা বা হৃদয়ে আল্লাহ সেই জ্ঞান ঢেলে দিলেন যা পূর্ববর্তী আর পরবর্তী কারো কাছে ছিল না। কিন্তু এই নবুয়তের মুকুট ফুলের বিছানা ছিল না। যেমনই তিনি কালেমার দাওয়াত দিলেন, পুরো মক্কা শত্রু হয়ে গেল। যারা গতকাল পর্যন্ত সাদিক বলত, আজ তারা জাদুকর আর পাগল বলতে লাগল। তায়েফের বাজারে তাকে পাথর মারা হল, তার পবিত্র শরীর রক্তাক্ত হয়ে গেল, জুতো রক্তে ভরে গেল। পাহাড়ের ফেরেশতা এলো, বলল, অনুমতি দিলে এদের পিষে দিই। কিন্তু তিনি রহমাতুল্লিল আলামিন ছিলেন। বললেন, না, আমি রহমত হয়ে প্রেরিত হয়েছি, আজাব নয়। হয়তো এদের বংশ থেকে কোনো আল্লাহরকে মান্যেওয়ালা জন্ম নেবে। তিনি পিছে পাথর বাঁধলেন, আপনজনদের জানাজা উঠালেন, হিজরতের দুঃখ সইলেন, যুদ্ধগুলোতে নিজের পবিত্র দাঁত শহীদ করালেন। কার জন্য? আমাদের জন্য, যাতে আজ আমাদের কাছে কালেমা পৌঁছতে পারে। তারপর সেই দিন এলো যখন তিনি বিজয়ী হয়ে মক্কায় প্রবেশ করলেন। 10,000 সাহাবীর বাহিনী সাথে ছিল। তিনি মাথা নিচু করে উটনির উপর সবার ছিলেন। আজ বদলা নেওয়ার দিন ছিল, কিন্তু তিনি ইউসুফ আলাহিসাল্লামের সুন্নাত জিন্দা করলেন। বললেন, যাও, আজ তোমরা সবাই মুক্ত। তিনি কাবায় প্রবেশ করলেন এবং নিজের ছড়ি দিয়ে ওই মূর্তিগুলোকে ফেলে দিতে থাকলেন, যা শতাব্দী ধরে সেখানে জমেছিল। হক এসে গেল আর বাতিল মিটে গেল। হজরত ইব্রাহিমের ঘর পুনরায় পাক হয়ে গেল। পূর্ববর্তী আম্বিয়াদের আল্লাহ সাময়িক মোজেজা দিয়েছিলেন, মুসার লাঠি, ঈসার নিরাময় ক্ষমতা, সালেহের উটনি, সেগুলো সময়ের সাথে চলে গেছে। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সেই মোজেজা দিয়েছেন যা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে, কোরআন মাজিদ। আজও যদি আপনি আল্লাহর সাথে কথা বলতে চান, তবে কোরআন খুলে নিন। এগুলো সেই শব্দ যা এই শেষ নবীর হৃদয়ে নাজিল হয়েছিল। বিদায় হজের ময়দান ছিল, লাখ লাখ মানুষের ভিড় ছিল। আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণ করে দিলাম। আর তারপর আসমানের দিকে আঙুল তুলে জিজ্ঞেস করলেন, আমি কি হক আদায় করে দিয়েছি?
সমস্ত সাহাবী চিৎকার করে বললেন, হ্যাঁ, আপনি পৌঁছে দিয়েছেন, আপনি হক আদায় করে দিয়েছেন। আর তারপর সেই বিষাদময় দিন যখন রফিকে আলার ডাক এলো। মদিনার গলিতে হাহাকার পড়ে গেল। হজরত ওমর তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেলেন, কিন্তু হজরত আবু বকর সিদ্দিক হাকিকত বা সত্য স্পষ্ট করলেন। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত, সে জেনে নিক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আর যে আল্লাহর ইবাদত করে, সে জেনে নিক যে আল্লাহ জিন্দা আছেন, তার মৃত্যু নেই। তিনি দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু তিনি আজও আমাদের হৃদয়ে, আমাদের দরুদে আর আমাদের আজানে জিন্দা।